ক্রিস্টিয়ানো রোনালদোর যোগদানে সৌদি প্রো লিগে তখন তারকার ছড়াছড়ি, যে তালিকায় ছিলেন নেইমার, বেনজামারাও। তবে সবচেয়ে উজ্জ্বল তারকা হতে পারতেন সদ্যই আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেয়া লিওনেল মেসি। তাকে পেতে 40 কোটি ইউরোর প্রস্তাবও দিয়েছিল আল হিলাল, কিন্তু মন পাওয়া যায়নি এলএম10-এর। সৌদি কর্তাদের হৃদয় ভেঙে যোগ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। মাঝে 2.5 বছর কেটে গেলেও আবারও আলোচনায় সেই মেসি ও সৌদি লীগ। তবে এবারের গল্পটা ঠিক তার বিপরীত। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, বিশ্বকাপের প্রস্তুতি নিতে 4 মাসের জন্য সৌদি লীগে খেলতে চেয়েছিলেন লিওনেল মেসি। মূলত 2026 বিশ্বকাপের আগে 4 মাসের বিরতি থাকবে মেজর লিগ সকারে। ফলে এ সময় এক প্রকার বেকার সময় কাটাতে হবে আর্জেন্টাইন অধিনায়ককে। বিপরীতে ঠিক এ সময়টায় অর্থাৎ ফেব্রুয়ারিতে শুরু হয় সৌদি প্রো লিগ। তাই নিজের ফিটনেস ঠিক রাখতে সৌদি লিগে নাম লেখাতে চেয়েছিলেন মেসি। এ নিয়ে সৌদি প্রো লিগ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিলেন তার এজেন্ট, যে খবর নিশ্চিত করেছেন সৌদির মাহদ স্পোর্টস একাডেমির প্রধান নির্বাহী। সবশেষ ক্লাব বিশ্বকাপ চলার সময় মেসির দল আমার সঙ্গে যোগাযোগ করেছিল। তাদের প্রস্তাব ছিল, যেহেতু মেজর লিগ সকার প্রায় 4 মাস বন্ধ থাকবে, তাই সেই সময়টা সৌদি লিগে খেলে ফিটনেস ধরে রাখতে চান মেসি। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই এমন পরিকল্পনা ছিল তার। তবে প্রেমিকার বিরহ কাটিয়ে ওঠা প্রেমিকের মতোই মেসি নিয়ে উন্মাদনা কেটে গেছে সৌদি লীগ কর্তৃপক্ষের। হাম্মাদ মেসির প্রস্তাব সৌদি ক্রীড়ামন্ত্রীকে জানালে সরাসরি প্রত্যাখ্যান করেন তিনি। স্পষ্টভাবে বলে দেন, সৌদি লীগ কোনো টুর্নামেন্টের প্রস্তুতি মঞ্চ হিসেবে কাজ করবে না। তবে মেসির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পেছনে রয়েছে আরও একটি বড় কারণ। ফুটবলে সৌদি আরবের অঢেল বিনিয়োগের প্রধান উদ্দেশ্য ছিল বিশ্বকাপের আয়োজক হওয়া। সেই স্বপ্ন পূরণে এরই মধ্যে 2034 আসরের আয়োজক হয়েছে দেশটি। আর সে কারণেই হয়তো মেসির খেলতে চাওয়াকে এখন আর বড় করে দেখছে না সৌদি লীগ কর্তৃপক্ষ। মুজরাবেন তারেক, যমুনা স্পোর্টস।